একটি হীরা যার জন্য বদলে গেছে সাম্রাজ্যের ইতিহাস, যার মালিক হতে চেয়েছে রাজা, সম্রাট এবং উপনিবেশিক শক্তি, আর আজও শত শত বছর পর যার মালিকানা নিয়ে চলছে বিতর্ক, দাবি এবং অমীমাংসিত প্রশ্ন। এটি কোহিনূর হীরা শুধু একটি মূল্যবান রত্ন নয়, বরং ক্ষমতা, যুদ্ধ এবং ইতিহাসের এক জটিল প্রতীক। কোহিনূরের ইতিহাস শুরু হয় ভারতের গোলকুন্ডা অঞ্চলের হীরা খনি থেকে, যা একসময় বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ হীরা উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। ধারণা করা হয় এই হীরা প্রথম পাওয়া যায় 1300 শতাব্দীর দিকে। তখন থেকেই এটি হয়ে ওঠে ক্ষমতা ও সম্পদের প্রতীক। পরবর্তীতে এই হীরা চলে যায় মুঘল সাম্রাজ্যের হাতে। সম্রাটদের রাজকীয় ভাণ্ডারে কোহিনূর একটি বিশেষ স্থান দখল করে। ঐতিহাসিক সূত্র অনুযায়ী এটি সম্রাট শাহজাহানের ময়ূর সিংহাসনে স্থাপন করা হয়েছিল। তখন এটি শুধুমাত্র একটি অলংকার ছিল না, বরং সম্রাটের ক্ষমতা ও ঐশ্বর্যের প্রতীক ছিল। কিন্তু ইতিহাস কখনো স্থির থাকে না। যুদ্ধ, আক্রমণ এবং সাম্রাজ্যের পতনের সঙ্গে সঙ্গে কোহিনূরের মালিকানাও বারবার পরিবর্তিত হয়। মুঘলদের পর এই হীরা চলে যায় পারস্য সম্রাট নাদির শাহ এর হাতে। ধারণা করা হয় তিনিই প্রথম এই হীরার নাম দেন কোহ-ই-নূর, যার অর্থ আলোর পাহাড়। বলা হয় এই হীরা দেখার পর তিনি বিস্মিত হয়ে পড়েন এবং এটিকে সাম্রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ হিসেবে ঘোষণা করেন। নাদির শাহের মৃত্যুর পর কোহিনূর আবারও হাত বদল করে আফগান শাসকদের কাছে যায়। এরপর রাজনৈতিক অস্থিরতার মধ্যে এটি পৌঁছে যায় শিখ সাম্রাজ্যে। মহারাজা রঞ্জিত সিং কোহিনূরকে নিজের রাজশক্তি ও মর্যাদার প্রতীক হিসেবে ব্যবহার করতেন, কিন্তু তার মৃত্যুর পর পরিস্থিতি বদলে যায়। শিখ সাম্রাজ্য দুর্বল হয়ে পড়লে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পাঞ্জাব দখল করে নেয়। 1849 সালে লাহোর চুক্তির মাধ্যমে কোহিনূর হীরাটি ব্রিটিশদের হাতে তুলে দেওয়া হয়। ঐতিহাসিকদের একাংশের মতে এটি ছিল চুক্তির অংশ, তবে অন্যদের মতে এটি ছিল চাপ প্রয়োগের মাধ্যমে নেওয়া একটি দখল। এরপর কোহিনূর পাঠানো হয় ইংল্যান্ডে এবং ব্রিটিশ রাজপরিবারের হাতে এটি তুলে দেওয়া হয়। পরবর্তীতে এটি স্থান পায় ব্রিটিশ ক্রাউন জুয়েলসের অংশ হিসেবে। বর্তমানে কোহিনূর সংরক্ষিত রয়েছে লন্ডনের টাওয়ার অফ লন্ডনে এবং এটি এখনও জনসাধারণের জন্য প্রদর্শিত হয়। এই হীরাকে ঘিরে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। ভারত, পাকিস্তান এবং আফগানিস্তান 3 দেশই ঐতিহাসিক ভিত্তিতে এর মালিকানা দাবি করে আসছে। তাদের মতে এটি উপনিবেশিক যুগের একটি লুট করা সম্পদ, যা তার মূল ভূখণ্ডে ফিরিয়ে দেওয়া উচিত। কিন্তু এই প্রশ্ন আজও অমীমাংসিত, কারণ কোহিনূর শুধু একটি হীরা নয়, এটি ইতিহাসের একটি জটিল অধ্যায়, যেখানে জড়িয়ে আছে সাম্রাজ্য, যুদ্ধ, দখল এবং ক্ষমতার গল্প। একটি হীরা যা শতাব্দীর পর শতাব্দী ধরে ঘুরে বেড়িয়েছে সাম্রাজ্যের হাতে হাতে, কিন্তু আজও তার ভবিষ্যৎ নিয়ে শেষ কথা বলা হয়নি।